ফুল বইটা থেকে শর্ট সাজেশন হিসাবে অনেক শর্ট করে এক একটা অধ্যায় থেকে 2টা 3টা করে প্রশ্ন দিব, যেন তোমাদের পড়তে সহজ হয় এবং কমন আসে। ঠিক আছে? আসলে বাংলা পরীক্ষা থেকে কি আসলে বেশি টেনশন হয়? পাস খাওয়ার চিন্তা ভাবনা আছে? মনে হয় কি যে বাংলা পরীক্ষাটা আসলে অনেকটা বড় বই, এত সিলেবাস, বড় সিলেবাস কিভাবে শেষ করবো নাকি? বাস, আরে না, কোনো বাস টাস নাই। দেখো এখানে আমাদের কি আছে, বাংলা কবিতা আছে 5টা, আর যদি পরে দেখি 5টা কবিতা, আর কি আছে, আর বাংলা গদ্য আছে তোমার 3টা, মোট হলো 8টা। আর গদ্যাংশ শুধুমাত্র 3টা গদ্য আছে। আর যদি দেখি, আর 9 নম্বরে আছে তোমাদের প্রবন্ধ মাত্র 2টা, 9 আর 10, এগুলাই তো, আর তো তেমন কিছু দেখি না। আরেকটা শুধু মনে হয় আছে উপন্যাস 11 নম্বরে। এই সিলেবাস শেষ করতে নাকি তোমাদের কষ্ট হয়। আসলে কি হয়েছে জানো, তোমরা মোবাইল দেখতে পছন্দ করো কিন্তু গল্প করতে এখন আর ভালো লাগে না, এটা হলো মেইন সমস্যা। তাও বঙ্গভাষা কবিতা থেকে এই ফুল বইটা থেকে শর্ট সাজেশন হিসাবে অনেক শর্ট করে এক একটা অধ্যায় থেকে 2টা 3টা করে প্রশ্ন দিব, যেন তোমাদের পড়তে সহজ হয় এবং কমন আসে। ঠিক আছে? বেশি ইম্পর্টেন্ট, একদিন আগে পড়ে যাওয়ার মতো। চলো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন তুমি 1 নম্বরটা পড়তে পারো, আর দেখি যদি 3 নম্বরটা পড়তে পারো। বঙ্গভাষা কবিতার পূর্ব নাম কি ছিল? ঠিক আছে? আর 7 নম্বরটা পড়তে পারো। এখান থেকে আর তেমন পড়ার মতো কিছু নাই। তাও তুমি যদি চাও সবগুলো পড়ে নিতে পারো, সবগুলো পড়তে পারো। তাও ম্যাক্সিমাম তুমি 16 নম্বরটা পড়বা, অতি সংক্ষিপ্ত। তাহলে কয়টা দিলাম? 16। আর এইদিকে আছে তোমার 24 নম্বরে, 1টা 2টা 3টা 4টা 5টা, মাত্র 5টা। পরীক্ষার আগের দিন এগুলো পড়ে যাবা। আর সংক্ষিপ্ত প্রশ্ন কোনটা দিব? সংক্ষিপ্ত প্রশ্ন আসলে আমার দেওয়ার ইচ্ছা অনেকগুলো, কিন্তু না, মাত্র 2টা দিব। দেখো এখানে, সনেট কি, বঙ্গভাষা কবিতার কি সনেট, কেন, সংক্ষেপে লেখো। সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরটা আর 2 নম্বরটা। ঠিক আছে? না, আরেকটা দেওয়াই লাগে, 5 নম্বরটা। আহা, বঙ্গভাষা কবিতা থেকে বিশাল, 8 নম্বরটা পড়বা। ঠিক আছে? আর এই কয়টা হয়ে গেল? 1টা 2টা 3টা 4টা প্রশ্ন হয়ে গেছে। এটা এটা কোনো কথা? তোমাদের এত পড়তে হবে? হ্যাঁ, অবশ্যই পড়তে হবে, কেননা বাংলা কিন্তু পুরো বই থেকে প্রশ্ন করবে। আর রচনামূলক ফার্স্ট একটাই, বঙ্গভাষা কবিতার মূল ব্যবহার্থ লেখো। এই রচনামূলক এই প্রশ্নটা পড়বা। ইসিরে, আমি তো বইলাই গেছিলাম। আরেকটা প্রশ্ন তোমাদের রচনামূলক আছে, সেটা হলো সনেট কাকে বলে, সনেট হিসাবে বঙ্গভাষা কবিতার সার্থকতা আলোচনা করো। এটা কিন্তু 100 আসবে। ঠিক আছে? এটা ফুল মুখস্থ করে বলবো। সনেট কিন্তু বাংলাদেশের প্রথম মাইকেল মধুসূদন দত্ত নিয়ে আসছিল, এবং তারপর থেকে আমাদের আধুনিকতার ছোঁয়া বাংলা ভাষায় আমরা পাইছি, নাটকে, চলচ্চিত্রে। ঠিক আছে? তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলেও তুমি 4 নম্বরটা পড়ে যাবা। সরি এত বেশি দেওয়ার জন্য। আচ্ছা, কমায় দিব আরো। সোনার তরী, কাজী নজরুল, না, সোনার তরী কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজন পল্লী কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা লিখছে। সোনার তরী কিন্তু বহুল আলোচিত একটা কবিতা। সোনার তরী কবিতা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন 1, 2, 4, 13, 14 আর 28, 22, এগুলো পড়বা। অতি সংক্ষিপ্ত। আর সংক্ষিপ্ত 1 নম্বর, আর 2, 3 দরকার নাই, 4 নম্বরটা পড়বা। কেমন? আর এখানে আছে আমাদের 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, আর এই 8 নম্বরটা পড়তে হবে, পড়ে যাবা। ভালো একটা কমন পাওয়ার জন্য পড়তে হবে, তার ছাড়া কোনো বিকল্প নেই। রচনামূলক প্রথম 1 নম্বরটা আর 2 নম্বরটা, এই দুটা থেকে ইনশাল্লাহ একটা কমন পেতে পারো। বঙ্গভাষা এবং সোনার তরী কবিতা কিন্তু বহুল আলোচিত, সো আসতেই পারে। খেয়াপাড়ের তরুণী কাজী নজরুল ইসলাম লিখেছিল, এটাও কিন্তু বহুল আলোচিত ইসলামিক একটা ঘটনা। কাজী নজরুল ইসলাম কিন্তু ভালো একজন কবি। তার এখান থেকে তুমি 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর আর 6 নম্বর, এটি পড়লে ইনশাল্লাহ তুমি কমন পেতে পারো। আর এখানে দেখি তো 14, 18, আর তেমন এখানে নাই। এখান থেকে আর এতগুলো প্রশ্ন আমরা দিলাম না, তোমাদের বেশি হয়ে যাবে। তাও সংক্ষিপ্ত প্রশ্ন 4 নম্বরটা পড়বা। না, এখানে আর তেমন কিছু নেই, তুমি রচনামূলকে চলে যাবা। সংক্ষিপ্ত একটা পড়লেই
সংক্ষিপ্ত একটা না, হ্যাঁ সরি সরি, সংক্ষিপ্ত 4 নাম্বারটা পড়বা শুধু, আর রচনামূলক থেকে 1 নাম্বারটা তুমি চাইলে পড়তে পারো, নয়তো 3 নাম্বারটা মাস্ট বি তুমি পড়বা। রচনামূলক 3 নাম্বারটা খেয়া পারে তরণ, ঠিক আছে। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ, তার কথা শুনলেই আমাদের মনে কুরকুরে চলে আসে। চলো, জীবনানন্দ দাশ কিন্তু ভালো একজন কবি ছিল। আর তার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি এই কবিতার দেখি, 1 নাম্বার, পরে 9 নাম্বার, 13 নাম্বার পড়বা। এখান দিয়া 19 নাম্বারটা এবং 25 নাম্বারটা এবং 27 নাম্বারটা ম্যাক্সিমাম এগুলো পড়লে এখান থেকে কমন পেতে পারো। তো সংক্ষিপ্ত প্রশ্ন আর বেশি দেবো না, শুধু 2টা সংক্ষিপ্ত প্রশ্ন, 13 নাম্বার আর 14 নাম্বারটা, ঠিক আছে। দেখো এতগুলো প্রশ্ন থেকে মাত্র 2টা পড়বা, আসলে এই পুরা বইটা যদি তোমরা একদিন আগে শেষ করতে যাও, তোমার মাথার জন্য খারাপ হয়ে যেতে পারে, তাই কমাই দিতেছি। আর রচনামূলক 2 নাম্বারটা পড়বা, কমন পাওয়ার চান্স আছে। তো এখান থেকে আর না। আর প্রত্যাবর্তনের লজ্জা, আল মাহমুদ রচয়িতা। চলো দেখি এই কবিতা থেকে 1 নাম্বারটা, 2 নাম্বারটা এন্ড 8 নাম্বার, 25 নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্ন কোনটা পড়বা। সংক্ষিপ্ত প্রশ্ন তুমি 2 নাম্বারটা পড়তে পারো, 2 নাম্বারটা পড়বা। এখান থেকে 7 নাম্বারটা পড়বা আর 11 নাম্বারটা, মাত্র 3টা। আর রচনামূলক তোমার এখন টার্গেট রাখতে হবে রচনামূলকে, কারণ রচনামূলক টার্গেট না রাখলে তুমি হয়তো ভালো পরীক্ষা দিতে পারবা না। রচনামূলকে এখান থেকে তুমি 2 নাম্বারটা পড়বা, একটাই দিলাম, 2টা প্রশ্নই আছে। সো আমরা যদি বাংলা গদ্যাংশ, ছোট গল্প এদিকে যাই, মাত্র 3টা আছে। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 8 নাম্বার, জাহাজি সৈয়দ ওয়ালিউল্লাহ। এই তিনটা থেকে কমন পেতে হবে তোমার, তাই পড়তে হবে। সো অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্প থেকে, এটা কিন্তু তোমার এখন পড়ার কোনো সময় নাই, তুমি শুধু প্রশ্নগুলো দেখে যাবা। অত সংক্ষিপ্ত প্রশ্ন, অত সংক্ষিপ্ত এখান থেকে তেমন কিছু নাই। তুমি 40 নাম্বারটা, 41 আর 44 নাম্বারটা পড়বা। এখানে আছে অপরিচিতার গল্পের নায়ককে, নায়কের নাম অনুপম, এটা ইম্পর্টেন্ট। 57 নাম্বারটাও ইম্পর্টেন্ট, পড়ে যাবা। আর 73 নাম্বারটাও ইম্পর্টেন্ট। সো মাত্র 4টা দিছি। আর সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে শুধু একটা, আরো দিব। 3 নাম্বারটা পড়বা আর 6 নাম্বারটা পড়বা, ঠিক আছে কেমন। আর 8 নাম্বারটা পড়বা, 8 নাম্বারটা পড়বা। আর 10 নাম্বার, 11 নাম্বার, কল্যাণী বিয়ে না করার পণ করেছে কেন, এটা পড়বা, ইম্পর্টেন্ট। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যাক, রচনামূলক প্রশ্ন। ফার্স্ট 1 নাম্বারটা এটা পড়বা আর 2 নাম্বারটা পড়বা। ভালো রেজাল্ট করতে হলে তোমাকে মাস্ট বি বেশি পড়তে হবে, তাও আমি শর্ট করে দিচ্ছি। বাংলা 1-এর সাজেশন আসলে ওইরকম ভাবে দেওয়ার মতো কোনো অপশন নাই, তবুও আমি শর্ট করে দিতেছি যেন তোমাদের এখন বেশি যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো পড়তে পারো। আচ্ছা, বিলাসী গল্পের লেখককে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই বিলাসী গল্প থেকে কিন্তু ভালো একটা কমন পেতে পারো। 1 নাম্বারটা পড়বা, 6 নাম্বারটা পড়বা অনুপম কি, ঠিক আছে 6 নাম্বারটা। তারপরে আছে 9 নাম্বার, 20 নাম্বার। আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, অতি সংক্ষিপ্ত এই সবগুলো বাদ, ঠিক আছে। তুমি শুধু সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে একটা পড়তে পারো। বিলাসী গল্পের এখান থেকে 4 নাম্বারটা আর 9 নাম্বারটা পড়তে পারো। মৃত্যুঞ্জয়ের খোরা কেমন প্রকৃতির লোক ছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর 16 নাম্বার, বিলাসী গল্পে কে কাকে এবং কেন অনুপমের জন্য দায়ী করেছে। বাবারে কতগুলো প্রশ্ন, 33টা তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে। কি 33টা, দেখো 40টা সংক্ষিপ্ত প্রশ্ন, সবগুলো কি পড়া সম্ভব?
চলো, রচনামূলকে তুমি একটা পড়তে পারো। রচনামূলকে একটা, যেমন বিলাসী গল্পের প্রথম রচনামূলকটাই পড়বা। বিলাসী গল্পের বিলাসীর যে চরিত্র বৈচিত্র্য ফুটে উঠেছে তা গুছিয়ে লেখো, তোমার নিজের ভাষায় এবং বইয়ের ভাষায় মিলিয়ে লিখবা। পরীক্ষাতে তাই করতে হবে, এখন তাছাড়া কোনো উপায় নেই। যখন এতদিন সময় গেছে পড়ো নাই, এখন কি করবা? সব সাজেশন ফলো করবা, আশা করি কমন পাবা, অন্তত 5 মার্ক তো ওঠাতে পারবা নাকি। চলো 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 নয়ন। 13 নম্বর। দেখো এখানে কতগুলো প্রশ্ন আমি তোমাদের জন্য ছাড় দিছি, সংক্ষিপ্ত প্রশ্ন, সবগুলো বাদ দিছি, ঠিক আছে। 120 পৃষ্ঠার 13 নম্বর। এই জীবন ছেড়ে কোথায় সে যাবে, লেখক কার উদ্দেশ্য কথাটি বলেছিল। 13 নম্বরটা পড়বা। রচনামূলকে আছে জাহাজী গল্পের মূল ভাব আলোচনা করো। রচনামূলক 1 নম্বর আর রচনামূলক 4 নম্বর, এটি পড়বা ছোট ছোট। আর বাংলা প্রবন্ধ, প্রবন্ধ আছে মাত্র 2টা, অর্ধাঙ্গী রোকেয়া সাখাওয়াত হোসেন, আর 10 নম্বর আছে জীবন ও বৃক্ষ মহতের হোসেন চৌধুরী। অর্ধাঙ্গী এটা কিন্তু আমাদের রোকেয়া বেগমের কবিতা। এটা কিন্তু আসলেই এই প্রবন্ধটা বেশ আলোচিত হয়েছিল। এতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর, 6 নম্বর, 10 নম্বর, এটি পড়বা। আর এখানে তেমন 46 নম্বরটা পড়বা, কারণ তোমার এখানে প্রশ্ন আছে 49টা, তুমি 49টা পড়বা এখন এটা সম্ভব? তুমি যেগুলো দিতেছে এগুলো পড়ো আগে। আর সংক্ষিপ্ত প্রশ্ন, সারাদিন তো মোবাইলে চালাও, আর কত সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে তুমি 3 নম্বরটা। আর কষ্ট পায় না এই কথাগুলো শুনে না। রচনামূলক প্রশ্ন 1 নম্বরটা, অর্ধাঙ্গী প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় লিখো, ঠিক আছে, ইম্পর্টেন্ট। দেখো এখানে 24 আসছে এবং 25 আসার চান্সেস আছে, সো পড়তে হবে। আর জীবন ও বৃক্ষ এটা মাস্ট এবং লাস্ট একটাই। চলো, জীবন বৃক্ষ থেকে তুমি পড়তে পারো 1 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 2 নম্বর, 9 নম্বর, 11 নম্বর, 15 নম্বর, 21 নম্বর, 23 নম্বর। ঠিক কেমন? সবগুলো প্রশ্ন বলে দেওয়ার মতো সময় নেই। বৃক্ষের সাধনা কি, কিসে, ঠিক আছে, এগুলো আসতে পারে। 33 নম্বর, 42 নম্বর। আর যদি দেখি সংক্ষিপ্ত প্রশ্ন, বৃক্ষের জীবন আদর্শের প্রতীক বলা হয়েছে কেন? ওকে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর এবং 5 নম্বর পড়বা, 9 নম্বরও পড়বা। রচনামূলক প্রশ্ন 1 নম্বরটা আর 2 নম্বরটা, না 2 নম্বরটার দরকার নেই। রবীন্দ্রনাথ ঠাকুর নদীর গতির সাথে জীবনের কি মিল দেখেছিল, ঠিক আছে, এটা পড়বা। আর এখানে তেমন নাই। রচনামূলক প্রশ্ন তুমি 1 নম্বরটা পড়ে যাবা। ব্যক্তির অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার এসবের নিশান ওড়ানোই এদের কাজ, ঠিক আছে। বাংলা একটা উপন্যাস আছে, সেটা হলো সূর্য দীঘল বাড়ি। সূর্য দীঘল বাড়ি থেকে তুমি পড়তে পারো, একদম শর্ট করে যদি বলি, এর থেকে শর্ট সাজেশন তুমি মনে হয় না পাবা। সূর্য দীঘল বাড়ি উপন্যাসটির কত সালে প্রকাশিত হয়েছিল, এবং 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, লাস্ট আইসা পড়ছি, বেশি নাই। দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আমি একটাও দেই নাই, কারণ এগুলো পড়ার মতো সময় এখন তোমার হাতে নাই। তাও যদি ইচ্ছা থাকে পড়তে পারো। বাবা কয়টা প্রশ্ন তুমি, আমি তোমাকে বলবো, তোমাকে আমি বলি কয়টা প্রশ্ন আছে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে প্রায় এই প্রবন্ধের মধ্যে তোমার 215টা প্রশ্ন, সবগুলো কি পড়বা? মাত্র 3টা পড়বা, ঠিক আছে। এখন ওই সময় তোমার হাতে নেই, আগে পড়ো নেই,
মোবাইল দেখছো, সারাদিন চোরের, সরি। সো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 3 নাম্বারটা এন্ড 5 নাম্বারটা, আর রচনামূলক পর্ব 1 নাম্বারটা, এবং নাটক। নাটক কিন্তু আমাদের একটাই আছে, সেটা হলো মানুষ মনিব চৌধুরী। মানুষ নাটকের রচয়িতা হলো মনির চৌধুরী। মানুষ নাটক কিন্তু বহুল আলোচিত একটা নাটক। এটাতে আমি কোনো সাজেস্ট করি না, তুমি পুরাটাই পড়বা, ঠিক আছে? পারলে এই যতগুলো প্রশ্ন আছে মানুষ নাটকের সবগুলো পড়বা, কারণ এখান থেকে কমন পড়ার চান্স বেশি। কারণ দেখো, আগামী বছর এবং কিছু অনেক আগের যে প্রশ্নগুলো আসছে বেশিরভাগই এখান থেকে আসছে। দেখছো, পুরা বই থেকে যে প্রশ্নটা না আসছে, সব থেকে বেশি এই প্রশ্ন এই মানুষ নাটক থেকে আনা হয়েছে। সো এটা তুমি বাদ দেওয়ার মতো কোনো চান্স নেই, এখানে কোনো শর্ট দেওয়ার কোনো চান্স নেই। দেখছো অবস্থা, তুমি এই সবগুলা পড়বা। রচনামূলক, সংক্ষিপ্ত, এই রচনামূলক দুইটাই পড়বা, দুইটাই আছে রচনামূলক, দুইটাই পড়বা, হ্যাঁ? কেমন? তবে এই পর্যন্তই, আর তেমন কিছু বলার নাই। বাংলা 1 আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে। সচরাচর যেহেতু দিলাম, চেষ্টা করো এবং ভালো পরীক্ষা দাও।